সেখানে অসুবিধা বলতে কি বোঝাচ্ছেন আমরা এটা বুঝতে পারছি না স্যার। অসুবিধা বলতে কাদের অসুবিধা, কি অসুবিধা? আইন তো ভারতবর্ষের সংবিধানে বহু আইন আছে। রাস্তায় থুতু ফেললে জরিমানা হবে আমাদের সরকার ঘোষণা করেছে। আরো বিভিন্ন আইন তো বহু আছে। রাস্তার ধারে ইট বালি পাথর যেখানে মানুষ চলাচল করতে পারছে না, এরা এই ধরনের আইন তো বহু আছে। তো স্যার আমাদের ধর্মীয় যে অধিকার সেটুকু আমরা যাতে পালন করতে পারি, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কিন্তু একটা গ্রামে 1000, 1500, 2000 লোক, তাদেরকে আমরা যে কিভাবে বলবো যে মসজিদ থেকে মাইকটা আমাদের নামিয়ে ফেলতে হবে? একটু আরো এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা যদি আরো একটু ছড়িয়ে দেন, প্রতিটা জিপিতে যদি করেন, সেখানে প্রত্যেকটা গ্রামের মানুষ এসে যদি বোঝে এই আজকে ইমাম সাহেবরা যে বলা মানে তাদের উপরে একটা বিরাট চাপ আসবে। আর আমরা সবাই জানি এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বিভিন্ন আইনজীবীরা, বিভিন্ন ধর্মীয় নেতারা তারা বলছে যে আপনারা কাগজ না পেয়ে ওদেরকে বলুন খুলে দিতে। সেটা তো শোভা পায় না। আমরা পুলিশকে বলতে পারি না যে আপনারা খুলে দিন, কিন্তু আপনারা কাগজ দিতে পারবেন না আর আমরা খুলতে পারবো না। এই দুটোর মাঝখানে দুজনেই সমস্যায়। এখন এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে ভাববার জন্য আমি অনুরোধ করছি, কারণ গ্রাম্য ইমাম সাহেব একে তাদের টাকা বন্ধ, সরকারি যে টাকা সেই টাকা বন্ধ, গ্রাম থেকে টাকা পায় না, কষ্ট করে তারা মসজিদগুলো ধরে রেখেছে, ইমামতি গুলো ধরে রেখেছে। তারপরেও যদি এইরকম একটা বার্তা তারা গ্রামে যে বলে, তাদের উপরে আরো চাপ হবে। সেই জন্য এই চাপ এই সাধারণ নিরীহ ইমাম সাহেবদের উপরে না দিয়ে গ্রামের যারা দায়িত্বশীল, যারা প্রতিনিধি, পঞ্চায়েত প্রতিনিধি, প্রধান, তাদেরকে দিয়ে আপনারা আরেকটু অ্যাওয়ারনেস ক্যাম্প আরেকটু বৃহৎ আকারে করে আমার মনে হয় এই সিদ্ধান্তটা নেওয়া ভালো হবে। এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা এখানে কোনো ধর্মীয় যে অধিকার সেটা পূর্ণ করার চেষ্টা করছি না। আমাদের কাছে যে ধরনের নির্দেশ এসছে আমরা কনভে করছি আপনাদের, ইনফরমেশনটা দিলাম। এর পরবর্তীতে যদি সেটা লঙ্ঘন হয়, সেটা আইনগতভাবে যেটুকু করা যাবে আমরা সেভাবে করব। আর আরেকটা জিনিস যেটা বললেন যে রাস্তাঘাটের ব্যাপারে যেটা বললেন যে বালি পাথর এসব পড়ে আছে, সেরকম যদি থাকে তার বিরুদ্ধেও আমরা অ্যাকশন নেব। এবার আমি আমাদের হিন্দু ধর্মের ভাইদের মধ্যে থেকে যদি কেউ কিছু বলতে চান তাহলে বলতে পারেন। চিত্তবাবু আপনি বলুন। নমস্কার, আমি হারোয়া সর্বজনীন পুজো কমিটির তরফ থেকে সম্পাদক। এখন আমরা যেভাবে করি, আসলে অনিয়ম করতে করতে আমরা একটা অভ্যস্ত হয়ে গেছি। সরকারি যদি কোনো নিয়ম আগে থেকে থাকে, সেটা যদি এখন বলবৎ হয়, আমরা তো মানতে বাধ্য। এবং যারা আছেন এখানে আধিকারিকরা, তারাও সেটা ক্লিয়ার করে দিলেন। অতএব আমার মনে হয় যে সরকারি নিয়ম মেনে চলাই ভালো। নয়তো কোন কমিটির কে, সে হালওয়া সর্বজনীন পুজো কমিটি হতে পারে, আবার অন্য কোনো মসজিদ হতে পারে, যে সম্পাদক আছে বা যে কোষাধ্যক্ষ আছে, কমিটির লোক ধরে থানায় টানাটানি হবে। সেসবের দরকার কি? সাউন্ডটা একটু কমিয়ে দিলেই হয়। এটা আমার বক্তব্য। এইগুলো আমি শেষ করছি। তাহলে আজকে আবারও সবাইকে নমস্কার জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। আমাদের এই মুসলিম সমাজে মানুষ মারা গেলে মানে বিশাল বড় ধারা মাইকে করা হয় যাতে সবাই শুনতে পায়। সেটা কি করা যাবে? 1 সেকেন্ড 2 মিনিটের মধ্যে সেটা তো বন্ধ হয়ে যায়। যাবে? দেখুন, আমাদের কাছে আমরা সরকারি চেয়ারে বসে সরকারি আইনের বাইরে কোনো কথা বলতে পারবো না। কথা বুঝতে পারলেন? সরকারি চেয়ারে বসে সরকারি আইনের বাইরে কোনো কথা বলতে পারবো না। আমরা অনেক সময় দেখি যে অনেক কিছু আমাদের কাছে সরকারি নিয়মের বাইরে হয়েছে, আমাদের কাছে প্রমাণ নেই বলে কিছু করতে পারছি না। সরকারি নিয়মের বাইরে গিয়ে কিছু করতে পারবো না। আপনারা আইনে মেনে প্রপার ডেসিবেলের মধ্যে করুন,
এখনো পর্যন্ত আজকে ডেট পর্যন্ত যে ইনস্ট্রাকশন আছে সেটাই আপনাদেরকে জানালাম। আর একটা কথা বলি, সিভিকরা গিয়ে মসজিদে বলছে বুদ্ধিজীবীতে, এটা একদমই ভুল কথা। আমি দায়িত্ব নিয়ে আজকে পুলিশ অফিসারকে পাঠিয়েছিলাম, উনি ইউনিফর্মে সঙ্গে গেছেন, উনি এখনো ফেরেননি, উনি এখনো ঘুরছেন। তো সিভিকরা গিয়ে বলছে, এটা যে যিনি বললেন আমিনুল সাহেব, এটা সত্যি না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার অফিসার আজকে নিজে গিয়ে বলে এসছে, বিকেলবেলা এই 3টে নাগাদ বেরিয়েছে, 3টের পরে গিয়ে বলে এসছে। সেখানে আমাদের অফিসার ছিলেন এএসআই পরিতোষ ব্যাপারী। সুতরাং সিভিক গিয়ে, আমি কারো সিভিককে কোথাও এন্ডোর্স করিনি, এটা সিভিকদের কোনো এন্ডোর্সমেন্ট হয় না বলে আমরা অফিসার পাঠিয়েছিলাম। যদি কোথাও গিয়ে বলে থাকে তাহলে সেটা আমাদের তরফ থেকে আমরা সংশোধন করে নেবো, চেষ্টা করবো সিভিক যাতে না যায়, অফিসার বা পুলিশ কনস্টেবল ইউনিফর্মে যায়।